এই ভিডিওতে দেখবেন একটা কেস স্টাডি যেখানে সেল হয়েছে $163,099 তার মানে $1,63,000 মতো সেল এসছে। আর এই ক্যাম্পেনের এভারেজ ডেইলি বাজেট ছিল $4,500। এখানে রোয়াজ এসছে 1.81, মানে প্রতি $1 খরচ করলে ওইটার সেল এসছে $1.81। সো আমি প্রথমে গুগল ডকে ক্যাম্পেনটা বোঝানোর চেষ্টা করব, তারপর আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যাব। আমি অনেক সময় মনে করি যে গুগল ডকে ক্যাম্পেন বুঝালে ইজিয়ার হতে পারে অনেকের জন্য যারা নতুন, কারণ আমার অনেক সময় ক্যাম্পেন সেট আপে অনেক অ্যাড সেট থাকে, অনেক অ্যাড থাকে, তো এটা হয়তো অনেক মানুষের জন্য কনফিউজিং হয়। সো ক্যাম্পেনের সেটিংটা দেখি। এখানে হয়েছে কোল্ড ট্রাফিক ক্যাম্পেন, সবগুলা রিটার্গেটিং ক্যাম্পেন আগে ব্যবহার করা হয়েছিল, তবে পরে বন্ধ করে দেওয়া হয়েছে। সো ক্যাম্পেন টাইপ ছিল সেলস ক্যাম্পেন, যেহেতু এটা একটা কনভার্জন ক্যাম্পেন। আর কনভার্জন ইভেন্ট হলো পারচেজ, মানে যেটা দরকার। মান্থলি বাজেট ছিল $1,65,000, মানে $1,65,000। তবে আমাদের কিছু প্রবলেম হয়েছে পেমেন্ট প্রসেসরের সাথে। যেহেতু প্রবলেম হয়েছে, এই ক্যাম্পেনটা চলেছে মাত্র 20 দিনে। সুতরাং আমি এখানে এভারেজ স্পেন্ড যেটা ওইটা ধরছি। এভারেজ আমাদের স্পেন্ড হয়েছে দিনে $4,500। এখন অ্যাডসেট হয়েছে ওপেন অ্যাডসেট বেশিরভাগই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অ্যাডসেট, লুকালাইক অডিয়েন্স, এগুলো হলো আমাদের অডিয়েন্সের লেভেলে। আর প্লেসমেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আর অ্যাড টাইপ হলো ফ্লেক্সিবল অ্যাডস। এখন প্রথমে আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করি কোন দুইটা ক্যাম্পেইন স্কেল করা হয়েছে, তারপরে বোঝার চেষ্টা করব যে আগে কি করা হয়েছে, তারপরে আবার বোঝানোর চেষ্টা করব কেমনে স্কেল করা হয়েছে। এভাবে করলে আমার মনে হয় আপনাদের বুঝতে সবচেয়ে ইজি হবে। আমরা ওই মাসে, সো এটা হলো জানুয়ারি মাস 2025, এই সময় ক্যাম্পেইনগুলো স্কেল করা হয়েছিল। সো আমরা 2024 এর জুন অথবা জুলাই মাসে ক্যাম্পেইন শুরু করা হয়েছে $6,000 দিয়ে। তারপরে প্রতি মাসেই ক্যাম্পেইনগুলোকে স্কেল করা হয়েছে। সো 6 থেকে গেছে বোধহয় $26,000, তারপরের মাসে গেছে হয়তো $42,000। সো এরকম করে স্কেল করা হয়েছে অলমোস্ট এভরি মান্থ। সো জানুয়ারিতে এসে এটা আমাদের বাজেট ছিল $1,65,000। তবে যেহেতু আমাদের পেমেন্ট প্রসেসরের প্রবলেম হয়েছে আমার ক্লায়েন্টের, সো ক্যাম্পেইন বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। হয়তো এটা 3-4 মাস পরে আবার শুরু হবে পেমেন্ট প্রসেসরের ব্যাপারটা ঠিক হয়ে গেলে। সো যে দুইটা ক্যাম্পেইন জানুয়ারি মাসে স্কেল হয়েছে, সেটা হলো একটা ক্যাম্পেইনে ছিল $2,500 প্রতিদিন খরচ হচ্ছে। এই ক্যাম্পেইনে আছে একটা অ্যাডসেট, আর এই অ্যাডসেটটা হলো 1% কাস্টমার লুকালাইক, মানে ফেসবুকে আমাদের আগের কাস্টমারদের ইমেল লিস্টটাকে আপলোড করা হয়েছে, এরপর ফেসবুককে বলা হয়েছে এটা লুকালাইক বানানোর জন্য। সো ফেসবুক বানিয়ে দিয়েছে, এখানে 1% লুকালাইক টেস্ট হয়েছে। আর অ্যাড সেকশনে, মানে বিজ্ঞাপনের সেকশনে 6টা ইমেজ টেস্ট করা হয়েছে, 2টা কপি আর 2টা হেডলাইন। ইমেজগুলো হলো একটা মেয়ে প্রোডাক্ট ধরে আছে, 2 নাম্বার ইমেজ হলো একটা ছেলে প্রোডাক্ট ধরে আছে, 3 নাম্বার ইমেজ হলো একটা স্যুট পরা ছেলে প্রোডাক্ট ধরে আছে, 4 নাম্বার হলো আরেকজন স্যুট পরা মানুষ বা ছেলে প্রোডাক্ট ধরে আছে, 5 নাম্বারটা হলো একটা প্রোডাক্ট পিছনে রেগুলার ব্যাকগ্রাউন্ড, 6 নাম্বার ছবি হলো একজন ফ্রাস্ট্রেটেড ছেলে প্রোডাক্ট ধরে আছে। সো এইটা হলো আমাদের পুরা ক্যাম্পেইন স্ট্রাকচার। সো এটা হলো প্রথম ক্যাম্পেইনটা। সো এখানে $2,500 স্কেল করা শুরু হয়েছে। একটা অ্যাডসেট, একটা লুকালাইক স্কেল নিচ্ছে এটা। সো এর ভিতরে যদি যাওয়া হয়, বেশ কয়েকটা অ্যাড আছে, তার মধ্যে একটা চলেছে যেটা আমি ডিসক্রাইব করেছি এখানে। এখন দেখেন আমাদের রোয়াজ 1.88 রোয়াজ কিন্তু অনেকটা বেশি রোয়াজ না, রোয়াজ কম। তবে এই রোয়াজটা অ্যাটলিস্ট ব্রেক ইভেন করেছে এবং একটু প্রফিট করেছে। তার মানে হলো এই ক্যাম্পেইন থেকে প্রফিট এসছে। প্রফিটের অ্যামাউন্টটা বড় না, তবে প্রফিট এসছে। এখন অ্যামাউন্টটা বড় না, তবে প্রফিট এসছে, এর মানে হলো দেখেন এখানে ধরেন $1 খরচ করে $1.90 রেভিনিউ এসছে। সো ধরেন $48,000 খরচ করে এখানে $90,000 মতো সেল এসছে। সো রোয়াজ কিন্তু অত বেশি না, তবে যেহেতু ক্যাম্পেইনটা চালানো হয়েছে বড় বাজেটে, সো কম রিটার্ন আসলেও ওই রিটার্নটা বড়, মানে কম প্রফিট আসলেও ওই প্রফিটটা বড়। তার মানে হলো এখানে যদি $5 লাখ খরচ হতো, আর এই রোয়াজে আমরা যদি $9 লাখ সেল হতো, $4 লাখ প্রফিট। তবে রোয়াজের টার্মসে, রিটার্ন অন অ্যাড স্পেন্ডে রোয়াজটা কিন্তু বড় না। তবে যেহেতু অনেক বেশি বাজেট নিয়ে কাজ করা হচ্ছে, রোয়াজ বড় না হলেও ওই অ্যামাউন্টটা বড়, এটা বোঝানোর চেষ্টা করছি আর কি। সো এখানে এই রোয়াজটা এসছে। এর পরের ক্যাম্পেইনটা হলো $1,500 $3,000 প্রতিদিন খরচ হচ্ছে, এটাও স্কেলিং করা হচ্ছে। তো এখানে অ্যাডসেট
প্রথম অ্যাডসেটটা ছিল ফেসবুক আর ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপনে ক্লিক করেছে তাদের লুকালাইক নিয়েছি। সো তাদের পার্সেন্টেজ অফ লুকালাইক হলো 1 থেকে 4% লুকালাইক। আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে যারা 30 দিনে বিজ্ঞাপনটা ক্লিক করেছে সেটা হলো একটা অডিয়েন্স। আরেকটা অডিয়েন্স হলো ওপেন অডিয়েন্স, তবে অডিয়েন্সের বয়স হলো 30 এবং তার উপর। এই দুইটা অ্যাডসেটেই একই বিজ্ঞাপনগুলা ব্যবহার করা হয়েছে যেটা আগের ক্যাম্পেইনে ব্যবহার করা হয়েছে, যেটা হলো 6টা ছবি, 2টা প্রাইমারি টেক্সট, 2টা হেডলাইন, আর ছবিগুলা হলো সেম যেগুলা আগে ব্যবহার করা হয়েছে। এখন এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি নতুন একটা ক্যাম্পেইন চালু করা হচ্ছিল, বাট ক্যাম্পেইনের ভিতরে যদি ঢুকি, ক্যাম্পেইনের ভিতরে ঢুকলে এই দুইটা হলো অ্যাডসেট। তো একটা ছিল 1 to 4% ফেসবুক ক্লিকার্স 30 ডেজ, যেটা হলো এইটা। আর একটা হলো ওপেন অডিয়েন্স 30 বছরের উপরে। আর বিএস মানে হলো এখানে বিট স্ট্র্যাটেজি একটা কন্ট্রোল করা হচ্ছে। এখানে কস্ট পার রেজাল্ট একটা অ্যামাউন্টের ভিতরে আমাদের পাওয়া উচিত। তো এটা হলো বিট স্ট্র্যাটেজি। আমি সাধারণত বিট স্ট্র্যাটেজি ব্যবহার করি না, তবে যে সময় করতে হয় ওই সময় করি আর কি। আর এক একটা অ্যাডসেটের ভিতরে 2টা গ্রুপের ছবি, আর 2টা ছবি ইকুয়ালি সিমিলার 24-24। তো 2টা ছবি ব্যবহার করা হয়েছে। প্রথমটা হলো এইটা, আরেকটা হলো যেখানে 6টার বদলে 5টা ছবি ব্যবহার করা হয়েছে। দেখেন উপরেরটা আছে 6টা, নিচেরটা আছে 5টা। 2টা কপি, 2টা হেডলাইন। আর আগের ছবি আর পরের ছবিগুলো অলমোস্ট একই, তবে পরের ছবিতে ফ্রাস্ট্রেটেড মানুষটা ছিল না। এখন কিছু ছবি আছে এর ভিতরে যেগুলা উপরের ছবি থেকে আলাদা। তো উপরে যদি বলা হয় প্রোডাক্ট উইথ এ রেগুলার ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ডটা হলো লাল উপরের ছবিতে, নিচের ছবিতে যদি বলা হয় ব্যাকগ্রাউন্ডটা হলো আরেকটা কালার, সাদা অথবা কালো, এটা হতে পারে আর কি। সো এই দুইটা ব্যবহার করা হয়েছে। সো এটা হয়েছে প্রথম অ্যাডসেটের জন্য ফেসবুক ক্লিকার্স। আর ওপেন অ্যাডসেটে দেখা যাক কি হয়। ওপেন অ্যাডসেটে আরেকটা ছবি ব্যবহার করা হয়েছে আর কি। এগুলো পুরোপুরি টেস্ট করে দেখতে হবে আপনার কি কি হয় আর কি। সো ইন জেনারেল এখানে এসছে প্রতি $1 খরচ করে $1.67 অন অ্যান অ্যাভারেজ। মানে রোয়াজ বেশি না, রোয়াজ কম, তবে যেহেতু বেশি বাজেট দিয়ে ক্যাম্পেইন চালানো হচ্ছে এর জন্য যেই রিটার্ন, যেই সেলটাই আসছে ওই সেলটা বড়। সো লস হয়নি, তবে প্রফিট অ্যামাউন্টটা বড় না। যেহেতু অনেক বাজেট দিয়ে ক্যাম্পেইন চালানো হচ্ছে সেহেতু লাভের সংখ্যাটা একটু কম। সো এই দুইটা ক্যাম্পেইন চালানো হয়েছে। এখন এই দুইটা ক্যাম্পেইন চালানো হয়েছে জানুয়ারি মাসে, তবে এই ক্যাম্পেইনগুলা তারও আগে থেকে চালু করা হয়েছে। সো জানুয়ারি মাসে খরচ হয়েছে ধরেন $90,000, ডিসেম্বর মাসে খরচ হয়েছে ধরেন $62,000, নভেম্বর মাসে খরচ হয়েছে 45, অক্টোবর মাসে খরচ হয়েছে অলমোস্ট 39 অথবা $40,000, সেপ্টেম্বর মাসে খরচ হয়েছে $42,000, অগস্ট মাসে খরচ হয়েছে $26,000, আর জুলাই মাসে খরচ হয়েছে $6,000। মানে 7 মাসে $6,000 থেকে শুরু করে আমরা $90,000 পর্যন্ত গেছি। আর এটা প্রফিটেবল গেছি। সো যখন বাজেট ছিল কম তখন প্রফিটটা হয়েছে বেশি, যখন বাজেট ছিল বেশি তখন প্রফিটটা হয়েছে কম। তবে যখন বাজেট ছিল বেশি, যদিও প্রফিটটা হয়েছে কম, তবে প্রফিটের অ্যামাউন্টটা হয়েছে বেশি। মানে এখানে যদি 90,000 খরচ হয় আর আমাদের সেল এসছে 1,63,000, সো আমরা যদি 1,63,000 মাইনাস 90,000 করি তাহলে পুরাটা প্রফিট না, বাই দ্য ওয়ে এখানে অন্যান্য এক্সপেন্সও আছে, তবে জাস্ট এই ভিডিওর জন্য সিম্পলিফাই করে দিই, প্রফিট এসছে 73,000। সো এটা মিন করছি আর কি। এখন আমরা দেখি আগে কি হয়েছে, জুলাই মাস থেকে কি হয়েছে, কারণ ক্যাম্পেইন তো এক লাফে তাল গাছে উঠেনি, জুলাই মাস থেকে আস্তে 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 উঠেছে। সো প্রথম মাসে ফর এক্সাম্পল আমরা ক্যাম্পেইন টেস্ট করেছি, যেটা হলো একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অডিয়েন্স টেস্ট করেছি। একাধিক অডিয়েন্স বলতে এখানে ওপেন অডিয়েন্স, ইন্টারেস্ট ট্র্যাকিং, লুকালাইক অডিয়েন্স। ওপেন বলতে যেখানে আমরা কোনো ডিটেল টার্গেটিং দেইনি। ডিটেল টার্গেটিং হলো ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, এগুলো ডিটেল টার্গেটিং। কোনো কিছুই দেয়নি ওই টার্গেটিং এ, জাস্ট আমেরিকা সিলেক্ট করে ছেড়ে দিয়েছে। আরেকটা টার্গেটিং আছে যেটা হলো ইন্টারেস্ট টার্গেটিং। এখানে ধরেন আমি ফুটবল দিয়েছি, এটা হলো একটা এক্সাম্পল। আরেকটা টার্গেটিং ধরেন দিয়েছি বাস্কেটবল। তারপর কিছু টার্গেটিং আছে যেটা হলো ইন্টারেস্ট ট্র্যাকিং। ফর এক্সাম্পল ফুটবল আর বাস্কেটবল। সো ফুটবলের সাথে যোগ হচ্ছে বাস্কেটবল, এক একটা ইন্টারেস্ট যোগ করছে। সো ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, সো এটাকে যোগ করা হচ্ছে, এটাকে ইন্টারেস্ট ট্র্যাকিং করা হচ্ছে। আরেকটা টার্গেটিং দিচ্ছি ফর এক্সাম্পল শুজ, স্যান্ডেল, বুটস, ধরেন আরেকটা টার্গেটিং দিচ্ছি। তো এই টার্গেটিং গুলো ব্যবহার করিনি, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আর কিছু টার্গেটিং আছে যেটা হলো লুকালাইক। সো ফেসবুকে বিজ্ঞাপনে যারা ক্লিক করেছে গত 30 দিনে তাদের লুকালাইক বানানো হয়েছে। যারা আমাদের ওয়েবসাইটে এসছে তাদের লুকালাইক বানানো হয়েছে। লুকালাইক আরো বানানো যায়, কাস্টমারের লুকালাইক বানানো যায়, যারা আপনাদের ভিডিও দেখেছে তাদের লুকালাইক বানানো যায়। ইনিশিয়েট চেকআউট, আপনার লিড পেজ অথবা অ্যাড টু কার্ট পেজ, যে কোনো পেজের লুকালাইক বানানো যায় আপনার কাছে যদি এনাফ ডাটা থাকে। তো এগুলা ছিল
ছিল অডিয়েন্স। এই অডিয়েন্সের ভিতরে 2 রকম অ্যাড টেস্ট করেছি। একটা অ্যাডে ছিল 6টা ইমেজ। সো এখানে দেখে নেন, কারণ এটার ব্যাপারে আমি উপরেও এক্সপ্লেন করেছি। একই জিনিস টেস্ট করা হয়েছে। সো এইসব অ্যাডগুলা সব এই অডিয়েন্সে টেস্ট করা হয়েছে অথবা অ্যাডসেটে টেস্ট করা হয়েছে। তো এটা ছিল ধরেন একটা ক্যাম্পেন, এটা একটা ধরেন জুলাই মাসের ক্যাম্পেন। আরেকটা ক্যাম্পেন ছিল হয়তো জুলাই মাসে অথবা জুলাই অগস্ট মাসে হতে পারে। তো যেটা হলো স্কেল করছি এই ক্যাম্পেনে যেগুলো ভালো পারফর্মিং অ্যাডসেট আর অ্যাড, সেইগুলাকে স্কেল করার চেষ্টা করছি। দেখেন চেষ্টা করছি আরেকটা ক্যাম্পেনে। সো ধরেন এবার অগস্ট সেপ্টেম্বর মাসে ধরেন আরো কিছু ছবি টেস্ট করছি। ক্রিয়েটিভ টেস্টিং মানে হলো ছবি টেস্ট করা, ছবি অথবা ভিডিও, আমাদের ক্ষেত্রে ছবি। সো ছবি টেস্ট করছি, আর ছবিগুলা কোন অ্যাডসেটে বা অডিয়েন্সে টেস্ট করছি? লুকালাইট অ্যাডসেটে, কারণ লুকালাইট অ্যাডসেট ভালো পারফর্ম করেছে এর জন্য। এখন যদি আরেকটা অ্যাডসেট ভালো পারফর্ম করতো, আপনার ছবি সেখানে টেস্ট করব যে অডিয়েন্সটা হলো হাই পারফর্মিং, এর জন্য আমাদের জন্য ছিল এটা লুকালাইক। আপনার জন্য হতে পারে একটা ইন্টারেস্ট বেসড ওপেন অডিয়েন্স, বা আপনার আরেকটা লুকালাইক হতে পারে। সো এইভাবে টেস্ট করা হয়েছে আরো কিছু ছবি। তারপর আরেকটা ক্যাম্পেইন, এটা খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে নতুন একটা ফানেল টেস্ট করা হয়েছে। মানে এই ফানেলে একটা প্রোডাক্টের প্রাইস ছিল বোধহয় $400 মতো, খুব সম্ভবত। নতুন একটা ফানেল দিয়ে ওই প্রোডাক্টের প্রাইস করা হয়েছিল $500 করে ওইটাকে টেস্ট করা হয়েছে। এখন এই টেস্টটা যখন করেছি তখন আমরা অ্যালগোরিদমকে কনফিউজ করে দিয়েছি, কারণ ফেসবুক বুঝতে পারেনি আমরা $400 কাস্টমার চাচ্ছি নাকি $500 কাস্টমার চাচ্ছি, তবে দুইটাই তো চালু করা দেওয়া হয়েছে। সো যে সময় ওই $500 ক্যাম্পেইনটা চালানো হয়েছিল ওই সময় কোনো কনভার্জন আসেনি। মানে আসেনি বলতে মানে খুব কম এসছে, আর যেটা এসছে তাতে স্কেল করা যাবে না, এই একটা কনক্লুশন পেয়েছিলাম আমরা। আর তার কিছুদিন পরে এই ফানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আমাদের ক্যাম্পেইনগুলা অত ভালো পারফর্ম করেনি, এটা অনেক চেষ্টা করা হয়েছে। তবে মনে হয় আমরা ফেসবুককে অ্যালগোরিদমকে একটু কনফিউজ করে দিয়েছিলাম, পিক্সেলকে, যে আমাদের কোন টাইপের লোক দরকার বা কোন টাইপের কনভার্জন দরকার এটা নিয়ে। সো এই ক্যাম্পেইন থেকে ভালো শিক্ষা এসছে, এই কয়েক মাসে ভালো শিক্ষা এসছে। আগামীতে আমরা বিভিন্ন ফানেল টেস্ট করব না, বা বিভিন্ন ফানেল টেস্ট করব তবে বিভিন্ন প্রাইস টেস্ট করব না, $400 থেকে $500 করব না। যদি আরেকটা প্রাইস টেস্ট করি তাহলে ওইটার জন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো, আরেকটা নতুন পিক্সেল বানাবো, নতুন পিক্সেলটা নতুন ফানেলে দিব, নতুন ফানেলে ধরেন মাসে $6,000 থেকে $10,000 দিয়ে আরেকটা টেস্ট করা শুরু করব। সো এটা হবে আমাদের পদ্ধতি। নতুন ফানেল বা নতুন প্রাইস ওই একই অ্যাড অ্যাকাউন্টে চালাবো না টেস্ট করার জন্য। হোপফুলি দিস মেড সেন্স। সো এটা একটা ভালো বোঝা গেছে। আর আমার জন্য যে লেসনগুলো ছিল, আমি আর একটু ধৈর্য থাকা উচিত ছিল। সো আমি মনে করি আমার বেশ ধৈর্য আছে, আমি এই কাজটা বেশ ধরেন 7-8-9 বছর ধরে করছি। সো আমার ধৈর্য অনেক, তবে আমি মনে করি আরেকটু ধৈর্য থাকলে ভালো হতো। আমি মনে করি আরো বেশি টেস্ট করলে ভালো হতো। বাই দ্য ওয়ে আমরা অনেক টেস্ট করেছি, এখানে ধরেন 150টার উপরে ছবি টেস্ট করেছি। ইন রিয়ালিটিতে আমি জাস্ট যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলো হলো হাই কনভার্টিং ছবি, নয়তো এই জায়গাটা বড় হয়ে যাবে, মানে এই জায়গাগুলো বড় হয়ে যাবে। আমি খুব সম্ভবত 150টার মতো ছবি টেস্ট করা হয়েছে, তবে আমার মনে হয় আরো ছবি টেস্ট করা উচিত ছিল। হ্যাঁ, ধৈর্য রাখা উচিত ছিল, আরো বেশি ছবি টেস্ট করা উচিত ছিল। আর আরেকটা ব্যাপার হলো আমার ক্লায়েন্টের তার পেমেন্ট প্রসেসরের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, যে আমরা যদি অ্যাগ্রেসিভ স্কেল করি আর তাদের যদি রিফান্ড অ্যামাউন্ট যদি বেশি থাকে তাহলে কি হবে, এই জিনিসটাও আমার ক্লায়েন্টের পেমেন্ট প্রসেসরের সাথে কথা বলা উচিত ছিল। আরেকটা ব্যাকআপ পেমেন্ট প্রসেসর নিয়ে রাখা উচিত ছিল, যেটা এখন করছে। আরেকটা নতুন প্রসেসরের সাথে কথা বলছে। সো আমরা হয়তো 2-3-4 মাসের মধ্যে এই ফানেলটা আবার শুরু করব। সো এগুলো কিছু লেসন আছে আর কি। এখানে আমাদের সেপ্টেম্বর মাসের পারফরমেন্স। সো সেপ্টেম্বর মাসে আমরা এই যে ক্যাম্পেইনগুলো দেখা যাচ্ছে B5C 5B, এইখানে আরেকটা ফানেল টেস্ট করা হয়েছিল। আরেকটা ফানেলের প্রাইসটা ছিল একটু বেশি আর কি। সো সে টেস্টগুলা ভালো হয়নি আর কি, মানে আমরা অ্যালগোরিদমকে কনফিউজ করে দিয়েছিলাম, মানে পয়সা খরচ হচ্ছিল তবে সেল ঠিক মতো আসছিল না আর কি। সো উইচ ইজ নট রিয়েলি গুড। সেল পেতে কষ্ট হচ্ছিল, মানে যেটা রেগুলার পারফরমেন্স ওইরকম হচ্ছিল না। সো এটার জন্য আমাদের প্রবলেম হয়েছে। অক্টোবর মাসে প্রবলেম হয়েছে, নভেম্বর, ডিসেম্বর পুরো অ্যালগোরিদমটাকে ঠিক করতে 2-3 মাস লেগে গেছে আর কি। সো এটা একটা ব্যাপার। এনিওয়ে, আশা করি ভিডিও থেকে কিছু শেখা হয়েছে। তো আপনি এইসব ভিডিও থেকে আপনি যেটা শিখতে পারেন সেটা হলো একজন কি চিন্তা করে
একটা ক্যাম্পেইন স্কেল করার সময়। সো কিভাবে টেস্ট করা হয়, কিভাবে ছবি এবং অ্যাড সেট টেস্ট করা হয়, কিভাবে ক্যাম্পেইন স্ট্রাকচারগুলো করা হয়, এটা শেখার জন্য আমার কাছে অন্য ভিডিও থাকবে যেখানে ক্যাম্পেইন স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এই ক্যাম্পেইনগুলো ওইটা এভাবে দেখানো হয়নি, কারণ এটা কিছু মানে স্ট্র্যাটেজিক্যাল টাইপের। আশা করি ভালো লেগেছে। ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি, এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন। দ্যাটস ইট, কথা হবে।